আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। এক গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বাধা পাওয়ায় গৃহবধূ তার ঠাকুমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর গলায় দড়ি খুলে আত্মঘাতী ওই অভিযুক্ত যুবক। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার আওদা গ্রামে। ঘটনায় জখম গৃহবধূ তার ঠাকুমাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, গতকাল রাতে বীরভূমের মল্লারপুর থানার আওদা গ্রামে নিজের সন্তানের সঙ্গে ঘুমিয়েছিলেন এক গৃহবধূ। সেই সময় গ্রামের উৎপল মণ্ডল নামে এক যুবক ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করে। গৃহবধূর অভিযোগ, সে সময় তাকে বাধা দিলে উৎপল মণ্ডল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। গৃহবধূর বাড়ির লোকের অভিযোগ, গৃহবধূ ঘরে ঢোকার আগেই তার ঠাকুমাকে উৎপল মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ঘায়েল করে দেয়। এদিকে বিষয়টি গ্রামে জানাজানি হয়। খবর পেয়ে গ্রামে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ। অভিযুক্ত উৎপলের খোঁজে তার বাড়ি যায় পুলিশ। তাকে না পেয়ে তার বাবাকে মল্লারপুর থানায় নিয়ে আসে। এরপরই আজ সকালে ওই অভিযুক্ত যুবক উৎপল মণ্ডলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় গ্রামের একটি গাছ থেকে। ঘটনার খবর পেয়ে গ্রামে গিয়ে উৎপল মণ্ডলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মল্লারপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সঙ্গে সঙ্গে পুলিশ এলো, সেভিক পুলিশ আমার গ্রামে। ওই দেখো মোবাইলে ছবি আছে, ছবি আছে, সঙ্গে সঙ্গে পুলিশ এলো। আমাকে কে কোপ মারল, মানে টোটাল ওকে বলে দিয়ে আমি কম মেরে গেছি। এটা বাবা নয়নকে বলছে তো ঠাকুরকে দেখ গা। কেন, কারণটা কি? কারণ কিছুই নাই, আমাদের সঙ্গে ঝগড়া নাই, আমাদের বাড়িরই ঝগড়া নাই, ঝাঁটি নাই, কিছুই নাই। ওই বিলাস ছিল না, আমার ছোট ছেলে ছিল না, আর ওইটি লোক হয়েছে। এরা সেই ভালোবাসাও নয়। না, আপনার বৌমাকে কি মাঝে মাঝে উত্তপ্ত করতে এরকম কিছু শুনতো? আপনার বৌমা কিছু বলতো আপনাকে? না, এসব ছিল না। আপনার বৌমা কি কোনোদিন কিছু বলেছিল? না, আসতো না, আমাদের বাড়িতে আসতো না। তাহলে আপনার যে পাকা সাটা ছোটা বাড়ি, নিচে দরজা আছে, গ্রিল আছে, প্রাচীর দেওয়া রয়েছে, নদীবক্ষের কজবে হয়ে পার হতে গিয়ে বিপত্তি। পা পিছলে জলস্রোতের মধ্যে পড়ে গেল বছর 28-এর যুবক। আর তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ওই যুবকের। বৃহস্পতিবার বৈকাল 4টে নাগাদ শেষ খবর পাওয়া অবধি নদী থেকে এখনও খুঁজে পাওয়া যায়নি ওই যুবককে। ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার ওলা গ্রামে। উল্লেখ্য, সংশ্লিষ্ট গ্রামের যুবক মিলন বগদে বুধবার পরন্ত বিকেলে বাজিতপুর থেকে বাড়ি ফেরার সময় বেসামাল দ্বারকা নদীতে পড়ে যায়। বিষয়টি নজরে পড়তে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু তাতেও উদ্ধার করা সম্ভব হয়নি। এরপরই খবর যায় মল্লারপুর থানায়। যদিও রাত পর্যন্ত খোঁজ না মেলায় বৃহস্পতিবার 7 সকালে ঘটনাস্থলে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ফের নদীর জলে শুরু হয় তল্লাশি। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত খোঁজ মেলেনি ওই যুবকের, এমনটাই জানা গিয়েছে মল্লারপুর পুলিশ সূত্রে। এদিকে যুবকের মা, স্ত্রী সহ পরিজনরা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। কি হয়েছিল ঘটনাটা? আমার বেটা জল পেরেতে দিকে বান হয়েছিল, বানে পাশ কেটে স্লিপ কেটে বানে পড়ে গেছিল। কোথায় গিয়েছিল? ও বাইতপুর গিয়েছিল। তারপরে তারপরে সে লোক সব ঝাপাঝাপি করছে, হাতাহাতি করছে। আমার ছেলেকে হাতিরে পায়নি। এখন অবধি কি বেঁচে আসার আশা করছেন? আমার বলছি কোথাও যদি বেঁচে আছে, শরবত তারপর ঘাস মাছ যদি ধরে আছে, তাহলে ছেলে আমার ছেলে ঘর আসবে। তার বলতে ডুবে ঘাতিচ্ছে, তার আমার ছেলে পাচ্ছে না। কি নাম আপনার? মিলন।
আরজিকর ঘটনার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ ভারতীয় জনতা পার্টির ডাকে সারা রাজ্য জুড়ে বিজেপি কর্মী ও সমর্থকেরা 2 ঘন্টা ধরে চাক্কা জ্যামের কর্মসূচি নিয়েছেন। সেই কর্মসূচিতে বীরভূমের অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগর ব্লকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চন্দ্রপুরে 2 ঘন্টা ধরে চাক্কা জ্যাম করা হলো। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা অনুপ গড়াই, সঞ্জয় সেন, ধনঞ্জয় দাস, বংশীধর মালি সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা। বিশ্বভারতীতে পড়তে আসা এক ছাত্রীর রহস্য মৃত্যু। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ খুন ঘটনার মাঝে বিশ্বভারতীতে পড়তে আসা উত্তরপ্রদেশের ছাত্রীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। উত্তরপ্রদেশ থেকে পড়তে আসা বিশ্বভারতীর শিল্প সদনের ডিজাইনার বিভাগের 3য় বছরের ছাত্রীনিবাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। নাম অনামিকা সিং। ছাত্রীনিবাস কর্তৃপক্ষের তরফ থেকে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতাল পিয়ারসন মেমোরিয়ালে ভর্তি করা হয়। ছাত্রীর অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করা হয় বোলপুর সিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে। বোলপুর সিয়ান হাসপাতালে চিকিৎসকেরা মৃত্যু ঘোষণা করে বিশ্বভারতী শিল্প সদনের ছাত্রীর। ইউনিভার্সিটির ফিমেল হোস্টেলে পুলিশ ঢুকছে, মেল পুলিশদের সঙ্গে নিয়ে, আপনারা জানেন না? बोला गया कि आपकी लड़की ने जहर खा लिया है। वार्डन हटिए भाई, भैया हमको पसंद नहीं। তারা কোথায়, তারা কেন নেই, আর তাদের অনুপস্থিতিতে পুলিশ কেন ভিতরে ঢুকলো, তারা নেই কেন? এখানে এই প্রশ্নের উত্তরটা যদি দেন একটু। তাদের ডাকা কেন হচ্ছে না? তাদের ডাকা কেন হচ্ছে না? আপনারা কি তাদের সঙ্গে কথা বলে এসেছেন না না বলে এসেছেন? বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। পারিবারিক ঝামেলা থামাতে গিয়ে ছুরিবিদ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির। ছুরির আঘাতে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আরও এক কিশোর। খবর পেয়ে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকায়। মৃত ব্যক্তির নাম সনৎ কুমার পাল, বয়স 37 বছর। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন দেব ঘোষ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই এলাকারই শ্যাম ঘোষ ও তার স্ত্রীর মধ্যে বিবাদ বাধে। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে ঝামেলা থামানোর চেষ্টা করে। অভিযোগ, সেই আক্রোশ থেকেই ছুরি নিয়ে প্রতিবেশীদের পেছনে ধাওয়া করে শ্যাম। বাড়ি থেকে খানিক দূরে সনৎবাবু ও দেবকে ছুরি মারে তিনি।
তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা সনৎবাবুকে মৃত বলে ঘোষণা করেন। পরে থেকে শুনতে পেয়ে আমরা 2-4 জন বন্ধু মিলে গেলাম, দেখছি ওখানে মারপিট হয়েছে। ওকে থামাতে গিয়ে আমাদের উল্টাপাল্টা যা তা করে গালাগালি দিচ্ছে, গালাগালি দিল। ওখান থেকে আমরা একটু কোনো কিছু ওকে বললাম না, মারধরও করলাম না, ওখান থেকে বেরিয়ে গেলাম। ও কিন্তু ঘরে ঢুকে গেল, ঘর থেকে চাকু বের করে নিয়ে গিয়ে আমাকে অ্যাটাক করছে। আমি বাড়ি যাচ্ছি, আমার পিছনে অ্যাটাক করছে, দৌড়াচ্ছে, আমার পিছন দৌড়াচ্ছে। আমার হাতে কোনো কিছু নাই, আমি কিভাবে ওকে ধরবো? ওর হাতে আমি চাকু দেখেছি, যেহেতু আমি পড়ে গিয়ে আমার বাড়ি অবধি ধাওয়া করেছি, আমার খাম হয়েছে, এগুলো খাম হয়েছে। আমার বাড়ি অবধি ধাওয়া করে গিয়ে আমার গেটেও লাত মেরেছে, অথবা যা তা করে গাল দিয়েছে আমার বাড়িতে। ওখান থেকে তখন বাবা মা বেরিয়ে যখন জাঁক মারে, আরো 2-3টা ছেলে ছিল, ওখান থেকে জাঁক মারে, ঢিল টেল চালাই, তখন ও ফিরে এসছে রোডের ওপরে। তখন রোডের ওপরে ফিরে এসে ওই সনদকে পাই, আর ওই সনদকে যখন পেলো দেখতে, তখন সনদকে পালাতে গিয়ে সনদকে মারলো চাকু। সনদকে চাকু মেরে ওখান থেকে পালাতে গিয়ে ওই দেব ঘোষকে ওকেও চাকু মারলো, চাকু মেরে ও দৌড়ে পালালো। সিবিআইয়ের পর এবার ইডি সাত সকালে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর হাসপাতালে যে আর্থিক দুর্নীতি হচ্ছে তার তদন্তেই সন্দীপ ঘোষের বাড়িতে হাজির ইডি। তবে তালাবন্ধ থাকায় ইডি আধিকারিকরা ঢুকতে পারেননি। সন্দীপ ঘোষের পাশাপাশি তার সাগরেদ বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও ইডি তল্লাশি। আজ শুক্রবার সকাল 7টা নাগাদ ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যান। তবে বাড়ির বাইরে অপেক্ষা করতে হচ্ছে ইডিকে, কারণ তালাবন্ধ গোটা বাড়ি। আধিকারিক ফোনে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। প্রায় 3 ঘন্টা পর তারা বাড়ির ভেতরে প্রবেশ করেন। একা সন্দীপ ঘোষই নয়, পাশাপাশি বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও ইডি তল্লাশি চলছে। ইতিমধ্যে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার এরা। আরজিকর হাসপাতালের মেডিকেল সাপ্লায়ার ছিলেন বিপ্লব সিং। আর্থিক দুর্নীতিতে তিনি জড়িত বলে সন্দেহ। বিপ্লবের সহকারী কৌশিক কোলে তাঁর বাড়িতেও তল্লাশি চলছে। প্রসঙ্গত, এর আগেও আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা। সিবিআইয়ের গুন্ডা দমন শাখা ও ইডি আধিকারিকরা এসেছিলেন সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালাতে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।